আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মূলধন বাজেটিং অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুনবো এবং দেখব। আজকে মূলধন বাজেটিং অধ্যায়ের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে কথা বলা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া হবে। শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি প্রত্যেকটি লেকচার মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি লেকচারগুলো দেখলে আপনাদের কোনো প্রাইভেট পড়তে হবে না। এরপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। চলো শুরু করা যাক। আজকে ক্লাস নাম্বার 7, মূলধন বাজেটিং অধ্যায়ের। এই অধ্যায়ে আমরা আজকে দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে ট্যাক্স ছাড়া অসমান ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। তো আমরা চলো অঙ্কটা দেখি। ইউজিং এ 14% কস্ট অফ ক্যাপিটাল, 14% কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধন ব্যয়, যেটাকে আমরা বলি ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট হার যেগুলোকে আমি বলি, সেটা হচ্ছে 14% দেওয়া আছে। ক্যালকুলেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স সংক্ষেপে পিআই এবং নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স সংক্ষেপে এনপিআই ফ্রম দ্য ফলোইং প্রজেক্টস, নিচের প্রজেক্টটাকে অনুসরণ করে। তো লক্ষ্য করো যে এখানে ইয়ার দেওয়া আছে প্রথমে শূন্য দিয়ে। প্রথমে শূন্য মানে অর্থাৎ ব্যবসাটা শুরু শুরু মানে যে টাকাটা আমাদের চলে যায়, যেরকম ব্র্যাকেট ফরম্যাটে থাকতে পারে অথবা মাইনাস দিয়ে দিতে পারে। তো ব্যবসা শুরুতে কিছু টাকা ইনভেস্ট করতে হয়, এটা সেই ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস এটাকে যদি আমরা ভাষায় বলি সেটা হচ্ছে এনসিও। তো এরপরে বছর, এনসিও মানে আমরা ব্যয় করে ফেলেছি 5 লাখ টাকা। এরপরে বছর দেওয়া আছে 1 থেকে 5, 6 পর্যন্ত এবং ক্যাশ ফ্লো দেওয়া আছে 6টা। তো প্রথম বছরে 1 লাখ, দ্বিতীয় বছরে 1,20,000, তৃতীয় বছরে 1,40,000, চতুর্থ বছরে 1,60,000, পঞ্চম বছরে 1,80,000 এবং ষষ্ঠ বছরে 2 লক্ষ টাকা। তো এইখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের অঙ্কে কিন্তু এনসিও আলাদা করে বলা নাই। কোনো অঙ্কের মধ্যে যদি এরকম জিরো এবং বাম কলামের মধ্যে যদি এরকম মাইনাস চিহ্ন দিয়ে 5 লক্ষ টাকা দেয়া থাকে, তো আমরা বুঝবো এটাই হচ্ছে এনসিওর মান। এছাড়া আমাদের অঙ্কে যেহেতু ট্যাক্স রেট নাই, আমাদের ক্যালকুলেশন করতে হবে দুটি মাত্র সূত্র, সেটা হচ্ছে একটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর একটা হচ্ছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। চলুন আমরা সমাধান দেখি। প্রথমে আমরা টেবিল করবো, একটা টেবিলের উপরে শিরোনাম দেবো টেবিল ফর ক্যালকুলেশন অফ পিআই এবং এনপিআই। আপনারা নেসেসারি ক্যালকুলেশনও দিতে পারেন। তো আমরা বছর জিরো লিখবো না, কারণ জিরো হচ্ছে আমাদের এনসিওর মান, আমরা এনসিও কখনো কলামের মধ্যে লিখি না। তো যেহেতু অঙ্কের মধ্যে ট্যাক্স রেট নাই, আমরা কনফার্ম থাকবো বা একদম নিশ্চিত থাকবো যে অঙ্কের মধ্যে সিএফএটি ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। ট্যাক্স রেট না থাকার অর্থই হচ্ছে এটা যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়াই থাকে। তো আমাদের ইয়ার গুলো আমরা লিখবো এবং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স গুলো আমরা তুলে নিয়ে আসবো। আমাদের এই দুটো কলাম অঙ্কে দেওয়াই ছিল। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর একটা রেট দিয়ে দিয়েছিল আমাদের সামনে 14%। তো এর আগের লেকচারগুলোতে আমি শুধু মুখে বলেছিলাম যে কিভাবে মানগুলো বের করতে হয়। তো আজকে পরীক্ষামূলক এবং সূত্রটা দিয়ে দিয়েছি, পাশাপাশি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটিও কিন্তু দেখিয়ে দেওয়া আছে। তো আমরা লক্ষ্য করি যে প্রথম বছর, এটা হচ্ছে বছর মানে এন এর মান, এবং আর হচ্ছে যে 14%-এর কথা বলা আছে সেই 14.14 আমরা লিখবো, যেহেতু পার্সেন্ট মানে নিচে একটা 100 থাকে। তো 1/1 প্লাস 0.10 পাওয়ার 1, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা বের হবে। এরপরে 1/1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছে 2, এটা করলে আমরা দ্বিতীয় যে 0.769 এটা পাবো। একইভাবে সবগুলো আমরা ক্যালকুলেশন করব। তো অঙ্ক ভালো বোঝার জন্য আমাদের যে কাজটা করা উচিত, প্রত্যেকটা ছাত্রছাত্রী যে কাজটা করা উচিত, আমাদের শুরুতে প্রশ্নটা খাতায় তুলে নেওয়া, এরপর সমাধানগুলো আমরা স্লোলি খাতায় তুলবো যাতে বোঝা যায়। এরপর হচ্ছে আমরা পিভি কলামটা পাবো। পিভি কলাম পাওয়ার উপায় হচ্ছে এই যে সিএফএটি কলামটা, তার সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করতে হবে। তো আমরা গুণ করছি, 1 লাখের সাথে 0.877 গুণ করলে এটা আসবে যে 87,700। এরপর 1,20,000-এর সাথে 0.769 গুণ করলে 92,280 আসবে। 1,40,000-এর সাথে 0.675 গুণ করলে 94,500 আসবে। 1,60,000-এর সাথে 0.592 গুণ করলে 94,720 টাকা আসবে। এরপর হচ্ছে 1,80,000-এর সাথে যদি আমরা 0.519 গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো না 93,720 টাকা। এরপর 2 লক্ষের সাথে যদি আমরা 0.456 গুণ করি তাহলে 91,117 টাকা আমরা পেয়ে যাব। তো আমাদের এই পাওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই কলামটাকে আমাদের যোগ করতে হবে। তো যোগ করলে আমরা পেয়ে যাব অর্থাৎ 87,700 যোগ 92,280 যোগ 94,500 যোগ 94,720 যোগ 93,420 যোগ 91,117 যদি আমরা যোগ করি পেয়ে যাব 5,53,737 টাকা। তা এইটার নাম আমরা বলবো, যেহেতু পিভি কলামটাকে যোগ করছি, যোগ করা মানে টোটাল করা, টোটালের সংক্ষেপে টি, এবং পিভি কলামটাকে যোগ করার জন্য আমরা বলবো টিপিভি। তো টিপিভির ভ্যালু আমরা পেয়ে গেছি 5,53,737। চলো আমরা সূত্রগুলো সমাধান দেখি। সূত্র হচ্ছে পিআই সমান সমান টিপিভি ভাগ এনসিও গুণন 100। তো টিপিভির মান আমরা পেয়ে গেছি, টোটাল প্রেজেন্ট ভ্যালু, সেটা আমরা বসিয়ে দিলাম এবং এনসিওর মান বসিয়ে দিলাম। এনসিও ছিল আমাদের অঙ্কে ব্র্যাকেট আকারে 5 লক্ষ টাকা। তো ভুলেও এখানে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, কারণ ওখানে মাইনাস দিয়ে বোঝানো হয়েছিল ওটা এনসিও, আমরা মাইনাস চিহ্ন দিব না।
কারণ এনসিও কোনো নেগেটিভ হয় না। এরপরে আমরা ভাগ করলে পেয়ে যাবো 111%। এরপর এনপিআই, এনপিআই সূত্র হচ্ছে পিআই মাইনাস 100%, পিআই হচ্ছে 111%, আমরা একটু আগেই পাইলাম। সেখান থেকে যদি 100% বিয়োগ করে দিই আমরা পেয়ে যাবো 11%। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে প্রশ্নের উত্তর, একটা 111% এবং অপরটি হচ্ছে শুধুমাত্র 11%। তো আমরা যে টিপস গুলো আজকে দিতে চেয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কলাম সংখ্যা কিভাবে নির্ণয় করবো, এর আগে দেখেছিলাম যে আমরা ক্যাশ ফ্লো যখন সমান পিপিপি অবস্থায় এখানে কোনো কলাম আমরা করিনি, এখানে কলাম করেছিলাম 7টি। এরপর অসমান ক্যাশ ফ্লোর বেলায় যখন আমরা উইদাউট ট্যাক্স রেট করেছিলাম 3টি কলাম করেছিলাম। এরপর যখন আমরা উইথ ট্যাক্স আমরা ট্যাক্স সহ অঙ্ক করেছিলাম তখন আমরা 8টি কলাম সলভ করেছি, 8টি কলাম দিয়ে পিপিপি সমাধান করেছিলাম। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নোট আমরা খাতায় লিখে নিব সবাই। ভিডিওটা পজ করে পরে সবাই নোটগুলো খাতায় লিখে নেবেন। এবং ইম্পর্টেন্ট নোটগুলো আমরা শিখবো হচ্ছে কলাম সংখ্যা নির্ণয়। প্রচুর শিক্ষার্থী আমাকে বলেছে যে কিভাবে বুঝবো কয়টি কলাম হবে, কিভাবে জানবো যে এই কয়টা কলাম দিয়ে অঙ্ক সমাধান করতে হবে। তো আমি সবার কথার উত্তরে এই কলামগুলো নোট করেছি তোমাদের ভালোর জন্য। সবাই নোটগুলো খাতায় নিয়ে নেবেন। শুধুমাত্র পিভিপি নির্ণয় করতে বললে কলাম হবে 8টি। তার আগে কন্ডিশন আছে যে ক্যাশ ফ্লো অসমান এবং ট্যাক্স থাকা অবস্থায়, ক্যাশ ফ্লো অসমান এবং ট্যাক্স থাকা অবস্থায়, ট্যাক্সের রেট থাকা অবস্থায় যদি পিভিপি নির্ণয় করতে বলে শুধু পিভিপি, তখন কলাম করতে হবে 8টা। সে 8টা কলাম আমরা জানি ইয়ার সিএফবিটি, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ পাওয়া যাবে ইবিটি, সেখান থেকে ট্যাক্স বাদ পাওয়া যাবে ইএটি, এরপর যোগ ইএটির সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে পাওয়া যাবে সিএফএটি। এরপর সিএফএটি কলামটাকে আমরা ক্রমযোজন করেছিলাম। এরপর পিভিপি সহ যদি এনপিভি, পিআই এবং এনপিআই কে নির্ণয় করতে বলে তাহলে কলাম হবে 10টা। সেই 10টা কলামের নমুনা আমরা আগের 8টা সহ দুটি কলাম প্লাস হবে, একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, একটা পিভি। পিভি কলামটাকে যোগ করলে আমরা পেতাম টিপিভি। আর এনপিভি এবং পিআই এনপিআই এগুলো টিপিভির উপর ডিপেন্ড করে, সমাধানটা নির্ভর করে টিপিভির উপর। এরপর পিভি সহ এনপিভি, পিআই, এনপিআই এবং প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বললে কলাম হবে 11টি। জাস্ট সর্বশেষ কলামটা আগেরটার সাথে সর্বশেষ কিউমুলেটিভ পিভি, অর্থাৎ এই পিভি কলামটাকে কিউমুলেটিভ করতে হবে। এরপর ট্যাক্স থাকা অবস্থায় অসমান ক্যাশ ফ্লোর বেলা যদি এনপিভি, পিআই, এনপিআই নির্ণয় করতে বলে তাহলে কলাম হবে 9টি। তো আমরা জানি যে ইআর, সিএফবিটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি 7টি। আর ক্রমযোজন অর্থাৎ কিউমুলেটিভ সিএফএটিটা আমরা এখানে করব না, কারণ হচ্ছে পিভিপি চাওয়া হয় নাই। তো এই যে সিএফএটি আমরা করবো, কারণ সিএফএটি টা করতে হবে এই কারণে যে অঙ্কে ট্যাক্স দেওয়া ছিল, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা সবসময় গুণন করি সিএফএটি কলামের সাথে, গুণ করলে আমরা পিভি কলাম পেয়ে যাই। তো এই 9টি কলাম সমাধান করতে হবে। এরপর এনপিভি, পিআই, এনপিআই এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড যদি নির্ণয় করতে বলে তাহলে কলাম হবে 10টি। ইআর, সিএফবিটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি আমরা কিউমুলেটিভ সিএফএটি দিব না, কারণ পিভিপি চাওয়া হয়নি। এই 7টি কলাম দেওয়ার পরে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর দিব 8 নম্বর কলাম। ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করতে হয় সিএফএটি কলামের সাথে, সেজন্য কলাম আসবে পিভি, এটা 9 নম্বর কলাম। এবং পিভি কলামটাকে কিউমুলেটিভ করলে সিপিভি মানে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে আমরা শিখলাম যে ক্যাশ ফ্লো অসমান এবং ট্যাক্স থাকা অবস্থায়, ক্যাশ ফ্লো অসমান ট্যাক্স রেট না থাকা অবস্থায় শুধুমাত্র পিভিপি নির্ণয় করতে বললে কলাম করতে হবে 3টি। 3টি হচ্ছে ইয়ার, সিএফএটি, এই দুটো অঙ্ক দেওয়াই থাকবে, আমরা জাস্ট ক্রমযোজন সিএফএটি মানে কিউমুলেটিভ সিএফএটি নির্ণয় করব। এরপর পিভিপি, পিভিপি সহ এনপিভি, পিআই, এনপিআই করতে বললে কলাম হবে 5টি। 5টি কলাম হচ্ছে ইয়ার, সিএফএটি, কিউমুলেটিভ সিএফএটি। কিউমুলেটিভ করতে হয় শুধুমাত্র পিভিপি নির্ণয়ের জন্য। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভিপি যদি ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি কলাম যদি আমরা সংযুক্ত করি তাহলে এনপিভি, পিআই, এনপিআই সমাধান করা যাবে। এরপর প্রেজেন্ট পিভিপি সহ এনপিভি, পিআই, এনপিআই প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড করতে বলে কলাম হয়ে যাবে 6টি। 6টি কলাম হচ্ছে ইয়ার, সিএফএটি, কিউমুলেটিভ সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি এবং এই পিভি কলামটাকে আবার কিউমুলেটিভ পিভি করতে হবে। এরপর ট্যাক্স রেট থাকা না থাকা অবস্থায়, ক্যাশ ফ্লো অসমান থাকা অবস্থায় আমরা যদি এনপিভি, পিআই এবং এনপিআই করতে বলে তাহলে আমরা কলাম করবো 4টি, যেটা আজকের লেকচারই ছিল। ইয়ার, সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি, এই 4টি কলাম করলে অঙ্কের সমাধান হয়ে যাবে। এরপর যদি এনপিভি, পিআই, এনপিআই এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করতে বলে তাহলে কলাম হয়ে যাবে 5টি। 5টি কলাম হচ্ছে ইয়ার, সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি এবং কিউমুলেটিভ পিভি। এই কিউমুলেটিভ পিভি শুধুমাত্র আসবে যখন অঙ্কে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড চাওয়া হবে। এরপর শুধুমাত্র পিভিপি নির্ণয় করতে গেলে বললে, শুধুমাত্র পিভিপি যদি নির্ণয় করতে বলা হয় তাহলে সিএফএটি কলামটিকে ক্রমযোজিত করতে হবে, অর্থাৎ সিএফএটি যেটা থাকবে সেটা আমরা ক্রমে ক্রমে যোগ করব।
এরপর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বললে পিভি কলামটি ক্রমযোজিত করতে হবে, অর্থাৎ ইয়ার, সিএফ, এটি, ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি এবং পিভি কলামটাকে ক্রমযোজন করব আমরা, কিউমুলেটিভ পিভি। অঙ্কে ট্যাক্স রেট থাকা অবস্থায় ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকলে এনসিও বের করতে হয়, কস্ট প্রাইস এবং ওয়ার্কিং ক্যাপিটালের যোগ, এনসিও বের করতে কস্ট প্রাইস এবং ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হয়। তো সূত্রটা হচ্ছে এনসিও সমান সমান কস্ট প্রাইস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো শিক্ষার্থীরা নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করবে বই থেকে অঙ্কগুলো। এরপরে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং কিপ স্টে উইথ আস।